অপরাধীদের মুক্ত অঞ্চল হয়ে উঠেছে বাগজোলা খাল সংলগ্ন এলাকা। সন্ধ্যা নামতেই এই এলাকা হয়ে যায় অন্ধকার। এই এলাকায় নেই কোনো লাইটের ব্যবস্থা, নেই কোনো সিসি ক্যামেরা, নেই কোনো পুলিশের নজরদারি বলে অভিযোগ এলাকাবাসী। খুন করে প্রমাণ লোপাট করার জন্য এই বাগজোলা খালি মৃতদেহ ফেলে দিয়ে চলে যায়। পরে তদন্তকারী আধিকারিকরা সেই দেহ উদ্ধার করে। কারণটাই কি? কেন মারছে? এই এলাকা কেন বেছে নেয় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে? এই এলাকায় লাইটের ব্যবস্থা নেই তাই? এই এলাকায় সিসিটিভি নেই তাই? পুলিশের নজরদারি নেই তাই রাতের অন্ধকারে এই এলাকা বেছে নেয় দুষ্কৃতীরা? প্রশ্ন উঠছে এখানে। অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে বাগজোলা খাল সংলগ্ন এলাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। খুন করে প্রমাণ লোপাট করার জন্য রাতের অন্ধকারে গা ছমছমে পরিবেশে বাগজোলা খালকেই বেছে নেয় সুপারি কিলাররা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত বাগজোলা খাল, আর সেই খালের পাশ দিয়ে বয়ে গেছে একটি পিচ রাস্তা, যার নাম দেওয়া হয়েছে বাগজোলা ক্যানেল রোড, যার মধ্যে কলকাতা পুলিশেরও একটি এলাকা রয়েছে। কিন্তু তারপরেও বারবার অপরাধমূলক ঘটনার সামনে আসছে কেন, উঠছে প্রশ্ন। নিরাপত্তা নিয়ে এলাকার এক শ্রেণীর মানুষ রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। আমরা প্রচুর আতঙ্কে আছি। আমরা ছোটবেলাতে দেখি আমাদের এই ক্যানেলের, বাগজোলা ক্যানেলের ধারে কোনো লাইট পোস্ট নেই, লাইট জ্বলছে না। আমরা অন্ধকারেই খুব যাতায়াত করি, আমাদের ধানটা ধুকধুক করে। আতঙ্ক ব্যাপক। আমরা রাতে ভিতরে যাওয়া আসা করি, কাজে যাওয়া আসা করি রাতে ভিতরে। বিশেষ করে লাইট ফাইট নেই, লাইটের জন্য বহু সমস্যা হয়। পুলিশের নজরদারি আছে? পুলিশের নজরদারি কিছু নেই। আমরা অত্যন্ত আতঙ্কে থাকি। রাত 9টা-10টার পরে এই রাস্তাটা শুনশান হয়ে যায়, মানে এতটাই অন্ধকার, আর খালের পাড়ের দুধারে এত ঝোপঝাড়, মানে আমরা রাত 10টার পরে খুব আতঙ্কে চলি। এই রাস্তায় একদম লোক চলাচল করে না। এলাকাবাসীরা জানিয়েছেন, এই সমস্ত এলাকায় সন্ধে বাতি না থাকায় রাতের অন্ধকারে গা ছমছমে পরিবেশে পরিণত হয় গোটা বাগজোলা খাল সংলগ্ন এলাকা। বারবার অপরাধমূলক ঘটনার সামনে আসছে, এমনকি সুপারি কিলাররা খুন করে দেহ টুকরো টুকরো করে দেহ লোপাট করার জায়গা হিসেবেও বেছে নিয়েছেন এই বাগজোলা খালকে। এর একটাই কারণ, বাগজোলা ক্যানেল রোডে কোনো লাইটের ব্যবস্থা নেই এবং পুলিশের নজরদারিও ঠিকমতো নেই বলেই দাবি করেছেন এলাকাবাসীরা। একের পর এক এই বাগজোলা খাল থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। শুধু তাই নয়, কিছুদিন আগেই এই বাগজোলা খাল থেকে বাংলাদেশের সাংসদের দেহর হাড় উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকরা। বাংলাদেশের সাংসদকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে প্যাকেট বন্দি করে এই বাগজোলা খালেই ফেলে দিয়ে গিয়েছিল সুপারি কিলাররা। সেই বাগজোলা খাল থেকে উদ্ধার করে পরে তদন্তকারী আধিকারিকরা। কারণটাই কি? কেন মারছে? এই এলাকা কেন বেছে নেয় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে? এই এলাকায় লাইটের ব্যবস্থা নেই তাই? এই এলাকায় সিসিটিভি নেই তাই? পুলিশের নজরদারি নেই তাই রাতের অন্ধকারে এই এলাকা বেছে নেয় দুষ্কৃতীরা? প্রশ্ন উঠছে এখানে। এই এলাকায় লাইটের ব্যবস্থা করা হোক, সিসিটিভি বসানো হোক, পুলিশের নজরদারিটা যেন কড়াকড়িভাবে হয়। রাত 10টা বাজলেই মানুষের চলাচল কমে যায়, কারণ বারবার এই রাস্তার পাশ থেকে বা এই বাগজোলা খাল থেকে উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ। এই মৃতদেহ কোথা থেকে আসে? কারা মারছে? সুপারি কিলাররা খুন করে এই বাগজোলা খালেই ফেলে দিয়ে চলে যায়, কারণ তাদের প্রমাণ লোপাটের সহজ জায়গা হলো এই বাগজোলা খাল। সেই কারণেই কিন্তু এই জায়গা বেছে নেয়। এখন দেখার বিষয় প্রশাসন কতটা ভূমিকা পালন করছে। এলাকায় সিসিটিভি লাগানোর দাবি জানিয়েছেন, লাইট লাগানোরও দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে এই বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি জানিয়েছেন যে এই এলাকায় বা এই যে বাগজোলা খাল রোড আছে সেই রোডে লাইটের ব্যবস্থা করবেন,
পাশাপাশি প্রশাসনের নজরদারিটাও রাখার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। ভাঙড় থেকে ইয়ামুদ্দিনের রিপোর্ট, ICTV নিউজ বাংলা। দাদা, এর আগে একাধিক বড় বড় ঘটনা ঘটেছে বাগজোলা খালে, একাধিকবার ডেড বডি উদ্ধার হয়েছে। এলাকাবাসী দাবি করছে যে ওই বাগজোলা খালের পাশে যে রাস্তা আছে, রাস্তায় লাইটের কোনো ব্যবস্থা নেই এবং পুলিশের নজরদারির কোনো ব্যবস্থা নেই। কি বলবেন? দেখুন, আমরা তো এর দায়িত্বটা এই যেটা আপনি যেটা বললেন, এটা সবচেয়ে বড় দায়িত্ব ছিল 21 থেকে 24 ছিল নওশাদ সিদ্দিকীর ঘাড়ে। কিছু করতে পারিনি। আমরা নিশ্চিতভাবে চেষ্টা করি, ভালো মানে প্রয়োজনটা খুবই ভালো, এটা আমাদের মাথায় থাকবে। নেক্সট টাইম আমরা চেষ্টা করি। ঘটকপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার। এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা, এক্সরে, ইসিজি, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয়। এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে। সমস্ত টেস্ট 30% ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। আমরা প্রচুর আতঙ্কে আছি। আমরা ছোটবেলাতে দেখি আমাদের এই ক্যানেলের, বাগজালা ক্যানেলের ধারে কোনো লাইট পোস্ট নেই, লাইট জ্বলছে না। আমরা অন্ধকারেই খুব যাতায়াত করি, আমাদের জানটা ধুকধুক করে। জেলার খালে প্রায় মাসে মাসেই দেখছি, 1 মাস 2 মাস পর পর দেখছি ডেড বডি আসছে, কোনো লাশ আসছে, কলকাতার দিক থেকেই চলে আসছে, আবর্জনা ফেলছে, রাতের অন্ধকারে এসে ফেলে দিয়ে যাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কাজকাম করে ফিরছি, আমাদের যখনই বাড়ি যাচ্ছি শোনা যাচ্ছে অমুক জায়গায় লাশ পাওয়া যাচ্ছে। ভয় লাগছে না এগুলো? হ্যাঁ, প্রচন্ড আতঙ্ক। ভয় মানে কি? আমরা যেতে পারছি না। আতঙ্ক ব্যাপক আতঙ্ক। আমরা রাতের ভিতরে যাওয়া আসা করি, কাজে যাওয়া আসা করি রাতের ভিতরে। আর বিশেষ করে লাইট ফাইট নেই, লাইটের জন্য বড় সমস্যা হয়। পুলিশের নজরদারি আছে? পুলিশের নজরদারি কিছু নেই। অত্যন্ত আতঙ্কে থাকি। রাত 9টা 10টার পরে এই রাস্তাটা শুনশান হয়ে যায়। মানে এতটাই অন্ধকার, আর খালের পাড়ের দুধারে এত ঝোপঝাড়, মানে আমরা রাত 10টার পরে খুব আতঙ্কে চলি। এই রাস্তায় একদম লোক চলাচল করে না। যে বাংলাদেশের সাংসদ, তিনি ভারতের নিউ টাউনে এসে তিনি খুন হন, সেই লাশ এখানে খোঁজা হয়েছে এবং তার হাড়হাড্ডি পাওয়া গেছে। এরকম একটা ঘটনা এখানে ঘটে গেছে। আমরা শুধু আর সাংসদ নয়, এই বাগজোলা খালটা যেন একটা অপরাধের আস্তানা হয়ে গেছে। এই খালের পাড়ে এর আগে আমরা সানিতা প্রজেক্টের সামনে একটা মহিলার লাশ পোড়ানো দেখেছি, জিন্দার পুড়িয়ে দিয়েছেন। বা কিছু দূর আগে গিয়ে একটা কলা বাগানে একটা মহিলাকে হত্যা করা হলো। বা এর আগে বহু লাশ আমরা এই বাগজোলা খালের উপর দিয়ে ভেসে আসতে দেখেছি। যারা ক্রাইম করে, অপরাধীরা যেন এই বাগজোলা খালটাকে অপরাধের আস্তানা করে রেখেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অবিলম্বে এই বিশেষ করে সাপুরজি থেকে কুলটি পর্যন্ত এই খালটাকে সংস্কার করা হোক, লাইটের ব্যবস্থা করা হোক এবং সিসিটিভি করা হোক। এবং কোলেহাট এবং কাশীপুর থানা কাছে অনুরোধ করব, আপনারা একটু এই রোডটা টহলদারি করুন, যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে এই রাস্তায় যাতায়াত করতে পারে। আমার নাম আবদুল্লাহ শাহী। এলাকাবাসী? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। আমার সাতুলিয়ায় বাড়ি।